বন্ধুরা, বর্তমানে আমরা সবাই আমাদের মোবাইলের মধ্যে একটা বড় ধরনের সমস্যার সম্মুখীন হয়ে আছি, আর সেটা হলো কল রেকর্ডিং। আপনি যখনই কারো কল রেকর্ড করতে যান তখন একটা অ্যানাউন্সমেন্ট হয় যে এই কলটি রেকর্ড করা হচ্ছে বা দিস কল ইজ বিং রেকর্ডেড। সো এর ফলে কি হয়, আপনি যার সঙ্গে কলে কথা বলছেন সে কিন্তু খুব ইজিলি বুঝে যায় আপনি যে তার কলটা রেকর্ড করছেন। বাট এমন কোনো উপায় আছে কি যেটার দ্বারা আপনি যদি কারো মোবাইলে কল রেকর্ড করেন তাহলে সামনের মানুষটা যাতে বুঝতে না পারে, যাতে ওই অ্যানাউন্সমেন্টটা না হয় যে কলটি রেকর্ড করা হচ্ছে বা দিস কল ইজ বিং রেকর্ডেড, এই অ্যানাউন্সমেন্টটা যাতে না হয়। এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার পর আপনি যে কোনো কল রেকর্ডিং করতে পারবেন। সো এর জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে প্লে স্টোর থেকে একটা অ্যাপ ইনস্টল করতে হবে। দেখেন, অ্যাপ ইনস্টল করার কোনো প্রয়োজন নেই, একটা সেটিংসও আছে, বাট সেটিংস কিন্তু সব মোবাইলের মধ্যে থাকে না, যার জন্য আমি আপনাদেরকে অ্যাপটা দেখাচ্ছি। এখন আমি ধরে নিই আপনাদেরকে সেটিংসটা দেখালাম, সেটিংসটা কারো মোবাইলে আছে আবার কারো মোবাইলে নেই। সো তখন আপনারা অনেকেই কমেন্ট করবেন যে ভাই আমার মোবাইলের মধ্যে এই সেটিংসটা নেই। সো এর জন্য আমি আপনাদেরকে একটা অ্যাপ দেখাচ্ছি, এবং অ্যাপের কথা শুনে ভয় পাওয়ার কোনো কারণ নেই। অ্যাপটা ইনস্টল করে সেটিংস করা হয়ে গেলে আপনি আবার অ্যাপটা আপনার মোবাইল থেকে আনইনস্টল করে দেবেন। অ্যাপটা আপনাকে মোবাইলে রাখার কোনো দরকার নেই। সো সবার প্রথমে আপনি প্লে স্টোরে চলে আসবেন, জাস্ট সার্চের মধ্যে ক্লিক করবেন। এখন এখানে আপনি সার্চ করবেন TTSLEXX। সো এটা লিখে সার্চ করলেই দেখবেন আপনার সামনে একটা অ্যাপ চলে আসবে। এই অ্যাপটা আপনি জাস্ট প্লে স্টোর থেকে আপনার মোবাইলের মধ্যে ইনস্টল করে নেবেন। অ্যাপটা ইনস্টল করা হয়ে গেলে আপনি ওপেনের মধ্যে ক্লিক করবেন। তারপরে এখানে দেখেন প্রেফার্ড ইঞ্জিন। সো প্রথম যে অপশনটা দেখাচ্ছে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন প্রথম অপশনটা সিলেক্ট করা আছে। আপনি কি করবেন, এই যে TTSLEXX, জাস্ট এই অপশনটা আপনি সিলেক্ট করবেন। এখানে আপনার সামনে একটা ওয়ার্নিং আসতে পারে, আপনি এখানে ওকে করে দিবেন। জাস্ট আপনাকে এখান থেকে সেকেন্ড অপশনটা সিলেক্ট করে দিতে হবে। এরপরে আপনি জাস্ট অ্যাপ থেকে বেরিয়ে আসুন। অ্যাপ থেকে বের হওয়ার পরে আপনি কি করবেন, আপনার যে ফোনের ডায়াল প্যাডটা আছে, এই যে কলিং অপশনটা আর কি, এটার মধ্যে চাপ দিয়ে ধরে রাখবেন। তারপরে অ্যাপ ইনফো এরকম একটা লেখা আসবে। সো অনেকের মোবাইল হয়তো চাপ দিয়ে ধরে রাখলে অ্যাপ ইনফো লেখাটা নাও আসতে পারে। সো এটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনারা করবেন যাদের মোবাইলে এই অ্যাপ ইনফোটা না আসে আর কি। সো প্রথমে আপনি জাস্ট এই অ্যাপটার মধ্যে চাপ দিয়ে ধরে রাখবেন, তারপরে অ্যাপ ইনফোতে ক্লিক করবেন। এবার এখানে স্টোরেজের অপশনটা দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। তারপরে ক্লিয়ার ক্যাশ এখানে ক্লিক করবেন এবং ক্লিয়ার ডাটা, মানে অ্যাপটাকে আপনি ক্লিয়ার ক্যাশ আর ক্লিয়ার ডাটা করে একেবারে ক্লিন করে দেবেন। সো দ্যাটস ইট, এখন আপনার কাজ শেষ। সো এখন অনেকের মোবাইলের মধ্যে অ্যাপটা চাপ দিয়ে ধরে রাখলে অ্যাপ ইনফোটা নাও আসতে পারে। সো এর জন্য আপনারা কি করবেন, আপনি জাস্ট আপনার মোবাইলের সেটিংসে চলে আসবেন। সেটিংসে আসার পরে অ্যাপগুলিকে খুঁজে বের করবেন, যেখানে আপনার মোবাইলে অ্যাপগুলি আছে, এই যে অ্যাপ অ্যান্ড পারমিশন। তারপরে অ্যাপ ম্যানেজারে চলে আসবেন। দেখেন এখানে আপনার মোবাইলে সবগুলি অ্যাপ দেখাচ্ছে। সো আপনি কি করবেন, খুঁজে খুঁজে আপনার ডায়াল প্যাডটা এখান থেকে বের করবেন। যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার ফোন ডায়ালারটা এখানে। সো এটার মধ্যে আপনি ক্লিক করবেন। সেম দেখেন স্টোরেজের অপশন আসলো, স্টোরেজে ক্লিক করবেন, ক্লিয়ার ক্যাশ আর ক্লিয়ার ডাটা করে এখান থেকে আপনি অপশনটাকে একেবারে ক্লিন করে দিবেন। বাস, দ্যাটস ইট, এখন আপনার কাজ শেষ। এবার আপনি চাইলে যে কাউকে কল করতে পারেন। আপনি যখনই কারো কল রেকর্ড করবেন এই অ্যানাউন্সমেন্টটা কিন্তু আর শোনা যাবে না। বন্ধুরা, এই ভিডিওটার মাধ্যমে আপনি যদি উপকৃত হয়ে থাকেন, নতুন কিছু শিখে থাকেন, ভিডিওটা আপনার কাজে আসে, তাহলে ভিডিওতে একটা লাইক করবেন এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনে ক্লিক করে রাখুন, কারণ আমাদের এই চ্যানেলে অনেকগুলি এরকম ইন্টারেস্টিং টেক ভিডিও প্রতিনিয়তই আপলোড করা হয়।